আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়ালে। আমি রাব্বি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকজন লিমিটেড। তো সবার জন্য নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা সবাই ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য গুড নিউজ রয়েছে। বিশেষ করে যারা হেভি চালক রয়েছেন তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকে বিরাট বড় গুড নিউজ নিয়ে হাজির হলাম আমি। আর আমি যেসব গুড নিউজ গুলো দিয়ে থাকি এগুলো অবশ্যই প্রমাণ সহকারে সবকিছু সহকারে দিয়ে থাকি। তো আমার ভিডিওটা ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন। দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের কি বিষয়ে গুড নিউজ এবং কি কি গুড নিউজ আপনারা পাবেন। তো আজকের বিশেষ গুড নিউজটা হচ্ছে যে এতদিন ধরে যাবত যে যাদের হেভি লাইসেন্সের মেয়াদ ছিল না তারা পরীক্ষা অথবা ফাইল জমা দিতে পারে না। এখন থেকে সবকিছু করতে পারবেন। আপনার লাইসেন্সের মেয়াদ না থাকলে আপনাকে রিনিউ করাতে হবে, এরপর হচ্ছে যে ফাইল জমা দিতে পারবে। এখন আগে একটা সিস্টেম ছিল যে আপনারা লাইসেন্স রিনিউ না থাকলে হয়তোবা আর না করতে পারতেন না, কিন্তু এখন আর ওই সিস্টেম নেই। এখন থেকে আপনারা আপনাদের লাইসেন্সের যদি মেয়াদ না থাকো তারপরও আপনারা হেভি প্লাস মোটরসাইকেল যা কিছু অ্যাড করতে চান পারবেন, ওদের সাথে রেনু অ্যাড হবে। মানে অর্থাৎ হচ্ছে যে আপনারা দুইটা রানার পাবেন, দুইটা রানার দিয়ে আপনাদের প্রথমে রেনুটা যোগ হবে, তারপর হচ্ছে হেভিটা যোগ হবে। তো কত বড় একটা গুড নিউজ আপনারা চিন্তা করে দেখেন। তো আমি শুধু মুখে বলবো না, আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, আমি আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিয়ে তারপরে কথা বলবো। এটা একটা বাইরের লাইসেন্স, আমি পুরোটা দেখাতে পারছি না কারণ হচ্ছে যে পুরোটা দেখালে সমস্যা হয়। তো আমি সামান্য একটু করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা বাইরের লাইসেন্স। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওনার মেয়াদ হচ্ছে যে 17 আগস্ট 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। তো এই লাইসেন্সটাকে আমরা হেভি করছিলাম। তো হেভি যেটা করছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো হেভি যে লার্নারটা করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা মিনিট সময় দেন আমাকে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হেভি এটা হচ্ছে যে লাইসেন্স দেখতে পাচ্ছেন হেভির। ওনার নাম কি ছিল নামটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর নামটা দেখিয়ে দিলে আপনারা আশা করি বুঝতে পারবেন। ওনার নাম ছিল যে এটা, আমি নামটাও দেখিয়ে দিচ্ছি কারণ সবকিছু দেখিয়ে দিলে একটু সমস্যা। মহসিন ওনার নাম। আর এখানে দেখতে পাচ্ছেন, সরি সরি, ওনার নাম মহসিন না, ওনার নাম হচ্ছে শাহিন আলম। আমি ভুল বলতেছি, এটা হচ্ছে ওনার ফাদার নেম মহসিন। শাহিন আলম ওনার নাম, দেখতে পাচ্ছেন। ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা এটার একটা হেভি লাইসেন্স বানাইছি, তবে ওনার লাইসেন্সের কোনো মেয়াদ নাই, সেটা আমি আপনাকে প্রথমেই দেখিয়ে দিলাম। লাইসেন্সের মেয়াদ নাই, আপনারা দেখেন মেয়াদ নাই। এখন আমরা যেটা বানাইছি সেটা দেখেন, এটার মধ্যে দেখতে পাচ্ছেন হেভি প্লাস মোটরসাইকেল অ্যাড করে দিছি, ওনার নামটা সবকিছু আছে। আমি আমার সুবিধার জন্য পুরো স্ক্রিনটা দেখাতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন এটা কয় তারিখে লার্নার, এটা ইস্যু ডেট হচ্ছে যে কয় তারিখ, এটা একটু দেখিয়ে দিই আপনাকে। ইস্যু ডেট দেখতে পাচ্ছেন যে 2/5, এটা হচ্ছে যে 5 তারিখের 2 মাসে করছি, মানে হচ্ছে যে আজকে হচ্ছে যে 4 তারিখ 2 তারিখ করা হয়েছে। তো বুঝতে পারছেন এটার সাথে আবার আরেকটা লার্নার রয়েছে, এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটার সাথে আরেকটা যে লার্নারটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমার ভিডিওগুলো একটু বড় হয় কিন্তু আপনাদের জন্য উপকারী সেই ভিডিওটা, এটাকে একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে যে রেনুর, এটা হচ্ছে রেনুয়ালের অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন। এটা রেনুর, এটা কিন্তু সেম শাইন আলমের। এখানে দেখতে পাচ্ছেন ওনার, এটা হচ্ছে রেনু লাইট, এটা হচ্ছে লাইটের যে রেনু, এটা হচ্ছে রেনুর জন্য। তো এটারও পরীক্ষার এটা কোন দিন করছে, সেম ডেটেই হয়। মানে একটা আপনার যখন অ্যাপ্লাই করবেন তখন দুইটা লার্নার হবে, একটা হবে যে আপনার রেনুর জন্য আর একটা হবে যে আপনার হেভির জন্য। হেভির সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটাও হবে, আবার চাইলে যদি শুধু হেভি করতে চান সেটাও হবে। তো এখন থেকে আপনারা সবাই যাদের লাইসেন্সের মেয়াদ নাই তারা সবাই এই কাজটা করতে পারবেন খুব সহজে, ইজি ওয়েতে। আর আপনাদের জন্য এই গুড নিউজটা নিয়ে হাজির হলাম। অনেকে এতদিন যাবত অনেক কষ্ট অপেক্ষায় ছিলেন যে এই সিস্টেমটা কখন চালু হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশন রেনু, আর এটার টাইপ অফ অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাই। এটার টাইপ অফ অ্যাপ্লিকেশনটা কি ছিল এটা একটু দেখাই আপনাদেরকে। এটার মধ্যে টাইপ অফ অ্যাপ্লিকেশন লাইসেন্স টাইপের মধ্যে কি আছে দেখেন। লাইসেন্স টাইপের মধ্যে আছে প্রফেশনাল, মানে হচ্ছে যে রেনুয়াল প্লাস প্রফেশনাল। এখানের মধ্যে রেনুয়াল চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে রেনুর হেভি প্লাস রেনু, ঠিক আছে। রেনুয়ালের জন্য এটা হচ্ছে যে এটা রেনুয়াল প্লাস হচ্ছে যে লাইটের রেনুয়াল, মানে হচ্ছে যে আপনি যখন এই পরীক্ষাটা দিবেন তখন আপনাদেরকে ফিঙ্গারটা নেওয়া হবে, কারণ আপনাদের যেহেতু রেনুর আগে একটা ফাইল আছে। এটা হচ্ছে রেনুর ফাইলটা রেনুর সাবমিট দেওয়ার পরে রেনু যখন অনলাইনে চলে আসবে তখন আপনারা এই রিনুয়ালের হেভি পরীক্ষা যখন দিবেন তখন আপনাদের ফিঙ্গার ডবল হবে না। অনেকের ক্ষেত্রে একটা সমস্যা ছিল যে ফিঙ্গার ডবল হয়ে যায়, কিন্তু এখন আর এই সমস্যার সমাধান হয়ে গেল। এখন যখন স্যারেরা এখানে রেনু দেখবে যে আপনার আগে একটা রেনু হয়েছে, রেনু হওয়ার পর এই জিনিসটা হয়েছে, তখন আপনাদেরকে অটোমেটিক ভাবে আপনাদের ওই ফিঙ্গারটা নিবে না। মানে এখানে রেনুর মধ্যে যে ফিঙ্গারটা নিয়ে ফেলছে ওইটা আপনাদেরকে নতুনের ক্ষেত্রে ওই ফিঙ্গারটা নিবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলি। সাপোজ আপনারা প্রশ্ন করতে পারেন যে
দুইটা লার্নার হয়ে গেছে, সেক্ষেত্রে কি আমাদের ফিঙ্গার ডবল নেবে? না, ফিঙ্গার নেবে যে একটা। আপনাদের রেনুর সময় যে ফিঙ্গারটা নিয়ে ফেলবে ওই সেম ফিঙ্গারটা আপনাকে এখন হেভির মধ্যে অ্যাড করে দিবে, আপনাদের জন্য এক্সট্রা কোনো ফিঙ্গার নেওয়া হবে না। কেন? যদি দুইটা ফিঙ্গার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এই রেনুর ফিঙ্গারটা, আপনার রেনুর ফিঙ্গার এখানে যেহেতু রেনুর মধ্যে চলে আসছে অ্যাপ্লিকেশন টাইপ, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন টাইপটার মধ্যে হেভিটার মধ্যে অ্যাড করে দিবে। যখন আপনি হেভির মধ্যে পরীক্ষাটা দিবেন, এই হেভির লাইটে হচ্ছে যে প্রিভিয়াস লাইসেন্সের কার্ডের লাইট, আর যখন আপনি হেভির মধ্যে পরীক্ষা দিবেন তখন আপনার এই লাইটটা হেভির মধ্যে অ্যাড করে দেওয়া হবে ফিঙ্গারটা। এখন যে সমস্যাটা হয়ে গেছিল কিছুদিন আগে, অনেকে ফিঙ্গার দিতে পারতেছিল না, কারণ হচ্ছে যে ওনারা ম্যানুয়াল ভাবে রিনিউ করছে, যার ফলে ম্যানুয়াল ভাবে কি ফিঙ্গার নেই। কিন্তু এখন যারা রিনিউ করবে বর্তমানে, তাদের হচ্ছে কি যে ম্যানুয়াল ভাবে হবে না, আর ডিজিটাল ভাবে ফিঙ্গার দিবে, একটা ফিঙ্গার দিয়ে তাদের সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? তো তাদের জন্য কত বড় উপকারী একটা হেল্পিং আপডেট, এটা চিন্তা করেন। অনেকে অনেক খুশি হয়েছে এই আপডেটটা পেয়ে। আর আপনাদের জন্য যদি এই আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন, দ্রুত ঝড়ের গতিতে শেয়ার করে দিন, আর বেশি বেশি শেয়ার করুন। বেশি বেশি শেয়ার করলে আমি আপনার জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাইকে সুস্থতা কামনা করি, এই ভিডিওটি শেষ করছি।